বন্ধুরা, রেসিপি এঁচোড় চিংড়ি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা মিডিয়াম সাইজের টাটকা ফ্রেশ এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়ের আঠাটা কিভাবে পরিষ্কার করতে হয় খুব সহজে সেটাই দেখাবো। এঁচোড়ের বোটাটা কেটে দিলাম, তারপরে এঁচোড়টা 2 পিস করে নিলাম। এঁচোড়টা যেহেতু টাটকা এঁচোড় সেহেতু প্রচুর আঠা, দেখুন আঠা টপ টপ করে পড়ছে। তো হাতে একটু তেল মাখিয়ে নিলাম আর একটা গামলাতে বেশি করে একটু জল নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে এইভাবে পিস পিস করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে গোটা এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে এঁচোড়ের আঠাটা জলে ধুয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি এঁচোড় কাটেন হাতে একটু আঠা লাগবে না বা বটিতেও একটু আঠা লাগবে না। তারপরে একটা টুকরো নিয়ে দেখুন গায়ের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিলাম। খুব সহজেই কাটা হয়ে গেল। এটা কচি এঁচোড়, কোনো কিছুই ফেলা যাবে না, শুধু মাঝখানে যে শক্ত অংশটা আছে সেই শক্ত অংশটা কেটে ফেলে দিয়ে ছোট ছোট করে পিস পিস করে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো পিস পিস করে নেবেন। বন্ধুরা, এঁচোড় যদি এইভাবে আঠা ছাড়ান, জলে দেন, তাহলে আঠাটা খুব সহজেই ছাড়িয়ে যাবে। এঁচোড় থেকে কোনো কিছু আপনাদের অসুবিধা হবে না, আটা এখানে ওখানেও লাগবে না, খুব সহজেই আঠা পরিষ্কার হয়ে যাবে। সব এঁচোড়টা এইভাবেই কেটে নেবো বন্ধুরা। এবার জলে চুবিয়ে দিলাম, দেখুন কত সহজেই কাটা হয়ে গেল। এঁচোড়ের আঠাও কিন্তু আমার হাতে একটুও লাগেনি, একটুও ডিস্টার্ব করেনি। এঁচোড়ের আঠা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটাকে পরিষ্কার করা। দেখুন আর একবার ভালো জলে ধুয়ে নেবো। খুব পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এবার এখানে কিছুটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কড়া বসিয়ে 2 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হলো সব দিয়ে দিলাম। এখানে 1 মুঠো চিংড়ি মাছও অ্যাড করব। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কটা কাঁচা লঙ্কা দেব। সব মশলাগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে ঢেলে রাখবো। ঠিক এরকম ভাজাটা হবে। এটাকে ঢেলে রাখলাম, ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। কড়া বসিয়ে জল দিয়ে দিলাম নুন, হলুদ। এঁচোড়টা দিয়ে এঁচোড়টা 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এঁচোড় যেহেতু একটা শক্ত সবজি, একটু যদি নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়, আর রান্নাটাও কিন্তু করতে সুবিধা হয়। এবার আমি দেখুন 50% মতো সেদ্ধ হয়েছে, এখনও 50% মতো সেদ্ধ হতে বাকি আছে। তো এবার এই সময় নামিয়ে নেব, একটা ফুটো থালাতে ঢেলে রেখে দেবো। জলটা ঝরাতে দেবো। তারপরে কড়াটা আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেব। দিয়ে দিলাম সর্ষের তেল। চৌকো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। একটা আলুকে আমি 8 পিস করেছি, এখানে বড় বড় সাইজের 2টো আলু আছে। একটু হলুদ দিয়ে আলুটা 2 মিনিট ভেজে নিলাম। 2 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম এঁচোড়টা, জল ঝরানো এঁচোড়টা। এঁচোড়টাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজতে থাকবো। তার মিডিলে আমি যে পেঁয়াজ, আদা, রসুন ভেজে রেখেছি হালকা করে, সেটাকে পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করছি, আপনারা চাইলে এটা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। এঁচোড় আর আলু ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দেবো। আর 2 চা চামচ তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1/2 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ চিনি। চিনিটা তেলের ওপরে দিলে একটা সুন্দর মিষ্টি কালার হবে, তার জন্য চিনিটা তেলের ওপরে দেওয়া। যে মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা ধোয়া বাটিতে একটু জল দেব, দিয়ে এই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আবারও 1 মুঠো চিংড়ি মাছ দিয়ে দিলাম, নুন মাখানো। কাঁচা চিংড়ি দিয়েছি, আপনারা চাইলে ভাজাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখানে আমি আলু আর এঁচোড়টা অ্যাড করব। মশলার সাথেও এঁচোড় আর আলুটা দিয়েও 5 মিনিট কষাবো। 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব গোটা। বন্ধুরা, যত মশলা কষানো হবে বা রেসিপিটা যতটা কষিয়ে রান্না করবেন, রেসিপির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। মশলার গন্ধ যাতে না ছাড়ে, কারণ কাঁচা থেকে গেলে কিন্তু মশলার গন্ধ ছাড়বে। এবার এঁচোড় আর আলু খুব ভালো করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, অসাধারণ দেখতে লাগছে, খেতে পুরো খাসির মাংসের মতো লাগছে। যখন আপনারা পরিবেশন করবেন, কাউকে যদি না বলেন তারা কিন্তু চট করে বুঝতে পারবে না, এত সুন্দর একটা গন্ধ ছাড়বে। রান্নাটা অসাধারণ হয়েছিল। এখানে 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো অ্যাড করব।
আমার চ্যানেলে ভাজা মশলা দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আশা করি রেসিপি ভালো লাগবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এই গামলাতে আমি এঁচোড়টা ভেজে রেখেছিলাম, তাই ওতেই ঢেলে রাখলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক